ঋণের টাকায় ঋণ পরিশোধ করেন তিনি। তার ঋণের কারণে অন্য গ্রাহকদের ঋণ দিতে পারেনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। দেশের আর্থিক খাতের অভিশপ্ত এক নাম সালমান এফ রহমান। দেশের সবার কাছে তিনি দরবেশ নামে পরিচিত। দরবেশ নামে পরিচিত হলেও তার কাজ ছিল ঠিক উল্টোটা। ব্যাংকের ফ্রি টাকায় তিনি পকেটে পড়েছেন শত শত কোটি টাকা। নানা কেলেঙ্কারিতে জড়িয়ে আছে তার নাম, যা এতদিন স্পর্শ করার সাহস দেখায়নি কেউই। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বেরিয়ে আসতে শুরু হয়েছে সালমান এফ রহমানের নানা কুকীর্তির কথা। 1951 সালের 23শে মে সালমান এফ রহমানের জন্ম। এরপর বাংলাদেশে এলে 1971 সালে অনার্স পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ শুরু হলে চলে যান পাকিস্তানের করাচিতে। করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে 1972 সালের মে মাসে চলে যান লন্ডনে। সেখানে থেকে ওই বছরই সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে চলে আসেন। এরপর শুরু করেন ব্যবসা। 1972 সালে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির যাত্রা শুরু হয়। 80-র দশকে ওষুধ শিল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগ হওয়ার পর চালু হয় বেক্সিমকো ফার্মা। এরপর টেক্সটাইল খাত। 90 দশকের শুরুতে রাজনীতিতে জড়িয়ে ব্যাংক, বীমা, জ্বালানি ও বিমান পরিবহনে ব্যবসা সম্প্রসারণ করেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ওই বছরই শেয়ার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি। সর্বশেষ তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী নেতার পর 2018 সালে এমপি ও টানা 2 বার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন। ঋণ খেলাপি, জমি জালিয়াতি, অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি বললেই তার নাম আসে সবার আগে। তার হাত ধরেই দেশের ঋণ খেলাপির সাংস্কৃতিক বিকাশ ঘটে। হয়ে ওঠেন হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির নাটের গুরু। দেশের 7টি ব্যাংকে সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর 36,865 কোটি টাকা ঋণ রয়েছে। যে ব্যাংকগুলোতে ঋণ আছে সেগুলো হলো জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও এবি ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের অপব্যবহার করে সেগুলোকে দুর্বল ব্যাংকে পরিণত করেছেন তিনি। সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর জনতা ব্যাংকে 23,070 কোটি টাকা, সোনালী ব্যাংকে 1,838 কোটি টাকা, রূপালী ব্যাংকে 965 কোটি টাকা, অগ্রণী ব্যাংকের কাছে 1,409 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকে 2,952 কোটি টাকা, আইএফআইসি ব্যাংকে 6,031 কোটি টাকা ও এবি ব্যাংকে রয়েছে 605 কোটি টাকা ঋণ। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক গত বছর অন্য গ্রাহকদের ঋণ দিতে পারেনি। বেক্সিমকো গ্রুপ একাই প্রায় 23,070 কোটি টাকা ঋণ নিয়েছে, যা একক ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমার চেয়েও বেশি। ব্যাংকটির ঋণ দেওয়ার সক্ষমতা বেক্সিমকো একাই ব্যবহার করে ফেলেছে। বেক্সিমকো গ্রুপ নতুন নতুন কোম্পানি খুলে নতুন ঋণ নিয়ে জনতা ব্যাংকের সঙ্গে ডেপ্ট সার্ভিসিং অর্থাৎ সুদসহ ঋণ পরিশোধে অব্যাহত রেখেছে। গ্রুপটি নতুন ঋণ নিয়ে আগের ঋণ পরিশোধ করে গেছে, যেটাকে বলা যায় মাছের তেলে মাছ ভাজা। সালমান এফ রহমানের নেতৃত্বাধীন এই শিল্প গোষ্ঠীটি জনতা ব্যাংকের স্বাধীন অফিস শাখা থেকে অন্তত 28টি কোম্পানির নামে ঋণ নিয়েছে। বেক্সিমকো জনতা ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম স্থবির করে দিয়ে ব্যাংকটিকে বিপুল লোকসানে ফেলেছে। এসব সমস্যার পরও জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আইএফআইসি ব্যাংকের শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যেও জড়িয়ে রয়েছে বেক্সিমকো গ্রুপের নাম। এই ব্যাংক থেকে তার মোট 11টি প্রতিষ্ঠানের ঋণ রয়েছে 6,000 কোটি টাকা। আইএফআইসি ব্যাংকে সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত বেশ কিছু ছোট ঋণও রয়েছে। এসব কোম্পানি প্রতিষ্ঠার 6 মাস থেকে 1 বছরের মধ্যে প্রায় 200 কোটি টাকা ঋণ নিয়েছে। বেনামি এসব প্রতিষ্ঠানের বেশিরভাগের ঠিকানায় গুলশান, বাড্ডা, রামপুরা এলাকায়। সরেজমিনে গেলে এসব প্রতিষ্ঠানে কোনো যথার্থ কার্যক্রম পাওয়া যায় না। কেবল ব্যাংক খাতাই নয়, ব্যবসায়িক স্টেটেও সালমান এফ রহমানের রয়েছে অনেক বকেয়া। আমদানি বিল না দেওয়ায় বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে ঢাকায় ভারতীয় কমিশনে অনেকগুলো অভিযোগ দিয়েছে ভারতীয় রপ্তানিকারকরা।